আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও আলিম পরীক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটি দারুণ টেকনিক নিয়ে আসলাম, যে টেকনিকের মাধ্যমে মাত্র 2টি ফোন নাম্বার যদি মনে রাখেন, তাহলে এই 2টি ফোন নাম্বারের মাধ্যমে আপনি 4জন সাহিত্যিকের জন্ম ও মৃত্যুসাল মনে রাখতে পারবেন। লেটস গো। আমরা প্রথমে একটি ছন্দ মনে রাখবো। রবি প্রথম শরতে রুকিয়াকে প্রপোজ করলো। এখানে রবি মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর প্রথম মানে হচ্ছে প্রমোদ চৌধুরী। আমি আবার বলি প্রমোদ চৌধুরী, কারণ আমরা প্রমোদ চৌধুরীকে লিখতে গিয়ে অনেকেই প্রথম চৌধুরী লিখছি। আমরা যারা প্রথম চৌধুরী লিখছি আমরা কমেন্টে জানাবো, হ্যাঁ, যে আমি জীবনে একবার হলেও প্রমোদ চৌধুরীকে প্রথম চৌধুরী লিখেছি। আসলে হবে কি প্রমোদ চৌধুরী, প্রথম হবে না, কিন্তু হবে কি প্রমোদ চৌধুরী। হ্যাঁ, এরপর শরতে মানে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রুকিয়া মানে কি বেগম রুকিয়া সাকোয়াত হোসেন। তাহলে কি রুকিয়াকে প্রপোজ করলো, আমরা এই গল্পের মাধ্যমে মনে রাখবো। দেখো এখানে প্রথমত হচ্ছে আমি একটি টেকনিক বানিয়েছি, সেটি হচ্ছে এইভাবে মনে রাখি। এটি আমার একটি কাল্পনিক গল্প আর কি, আবার বাস্তবে নিও না। যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম বাংলাদেশে আসে, তখন প্রথমেই দেখে রুকিয়াকে ভালো লেগে যায়। এখন আমরা যদি রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখি, তাহলে তাকে কি যদি ভালো লাগে, তাহলে আমরা তার পিছনে লাগি এবং তার মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করি। মোবাইল নাম্বার নিয়ে আমরা তাকে রাতে, গভীর রাতে, রাত 11টা 12টার দিকে বা আরও বেশি রাতে ফোন দিয়ে তাকে আমরা পড়ানোর চেষ্টা করি, পটিয়ে থাকি। হ্যাঁ, এই সময় যদিও এখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলো নেওয়া হয়, আর হোয়াটসঅ্যাপ নেওয়া মানে কি তার নাম্বার নেওয়া। এখন দেখো তাহলে আমরা মনে রাখবো কি রবি প্রথম শরতে রুকিয়াকে প্রপোজ করলো। তাহলে আমরা এখানে লিখব কি, এখানে লিখি রবি। হ্যাঁ, রবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, এরপরে কি কালার নিছি, আচ্ছা এই কালার দিলাম। হ্যাঁ, প্রথমের আমরা প্র লিখব, প্রথমে প্র লিখব। এরপরে হচ্ছে শরতের আমরা কি কালার দিব, আচ্ছা কালো কালার দিলাম। হ্যাঁ, স লিখলাম। এরপরে আমরা রুকিয়ার, আচ্ছা রুকিয়া হলুদ কালার দিলাম, যেহেতু মহিলা মানুষ কিন্তু হলুদ কালার, লাল কালার পছন্দ করে। হ্যাঁ, যদিও আমি আজকে ভুলে লাল গেঞ্জি পরে আসছি। হ্যাঁ, তাহলে দেখো রবির মোবাইল নাম্বার, যেহেতু রবির মোবাইল নাম্বার অবশ্যই কি রবির সিম বা রবির নাম্বার হওয়ার কথা, তাহলে রবির নাম্বার হবে এরকম। এখন রবির নাম্বারটা হচ্ছে কি, রবি কারো না কারো মাধ্যমে বাংলাদেশে যারা সাহিত্যিক আছে তাদেরকে বলেছে, তাহলে বেগম রুকিয়ার নাম্বারটা দাও। এখন বেগম রুকিয়ার নাম্বারটা কি আগে লিখবো? হ্যাঁ, আচ্ছা তাহলে বেগম রুকিয়ার নাম্বার লিখি। বেগম রুকিয়ার নাম্বার যদি লিখি, আমি কি কালারের সাথে কালার মিক্স করবো? আচ্ছা, যেমন হচ্ছে 01941, হ্যাঁ, মানে কি 1941। এরপরে যদি আমি নেই 46, এরপরে আমি যদি নেই হবে কত 38, এরপরও যদি নেই হবে কত 32। এটা হচ্ছে কি বেগম রুকিয়ার নাম্বার, মানে কি রুকিয়ার নাম্বার। এই রুকিয়া কিন্তু আবার কাবিলা রুকিয়া না, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের রুকিয়া। হ্যাঁ, তাহলে দেখো এই রুকিয়ার নাম্বারটা নিল, নাম্বারটা কি 09141463832, তার মানে কি 1941, 46, 38, 32। এখন যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম্বার হবে কি রবি নাম্বার কি আমরা জানি, রবি নাম্বার কোড 018, এরপর কত 61। হ্যাঁ, এরপরে আমরা কোড নিব যে হচ্ছে, আচ্ছা একটাই দেই 67। হ্যাঁ, না আচ্ছা এখানে লিখছিলাম কি প্র, আচ্ছা তাহলে আমরা এখানে লিখব কত 67। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা নিয়েছিলাম কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলো 76, এরপরে কত নেব আমরা নাম্বার 80। হ্যাঁ,
দেখো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম্বার কত? 01861, তার মানে কি 1861, 67, 76, 80। দেখো এখানে এই নাম্বারটা যদি আমরা মনে রাখি তাহলে দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছে 1861 সালে। এটা উপরে যেগুলো আছে এগুলা কি জন্মসাল, এগুলো কি জন্মসাল, হ্যাঁ, আর এগুলা কি মৃত্যুসাল। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছে 1861 আর মারা গেছে কত? 1941। এরপরে প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করছে 68 হবে, হ্যাঁ, 1968 এবং মারা গেছে হচ্ছে 1861 এবং মারা গেছে কত? 1946। এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে 1876 সালে, মারা গেছে 1938 সালে। এই যে দেখো 1876, মারা গেছে কত? 1938। এরপরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করছে কত? 1880, মারা গেছে 1932। আবার বেগম রোকেয়া দিবস জন্মগ্রহণ করছে কত তারিখ? 9 ডিসেম্বর। অনেক সময় আসে বেগম রোকেয়া দিবস কত তারিখ? 9 ডিসেম্বর। উনি কিন্তু জন্ম করছে 9 ডিসেম্বর, মারা গেছে কত? 9 ডিসেম্বর। তাহলে দেখো আমরা যদি এই নাম্বারটা মনে রাখি, উপরের নাম্বারটা হচ্ছে কি 018, মানে কি 01861, মানে কি 1861 সালে জন্মগ্রহণ করছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং 1868 সালে জন্মগ্রহণ করছে প্রমোদ চৌধুরী। এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে 1876। এরপর বেগম রোকেয়া জন্মগ্রহণ করছে 1880। এরপর মৃত্যুসাল আমরা রোকেয়ার নাম্বার হচ্ছে কত? 1941, মানে 01941, 1941। এই রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে কত? 1941-এ। এরপর মারা গেছে প্রমোদ চৌধুরী 1946। নিচের যেগুলো এগুলো সব কিন্তু 1900 হবে, হ্যাঁ, আর উপরেগুলো কত? 18 সালে জন্মগ্রহণ করছে, 1900 সালে মারা গেছে। এরপর কত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে 1876, মারা গেছে 1938 এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে জন্মগ্রহণ করছে 1932। এটা তবে আবার আরেকটা মনে রাখার টেকনিক আছে, আমরা সবাই জানি কম বেশি যে 1861 সালে কি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছে 1861। তবে এখানে দেখো এরপরে হবে কত? 1868। দেখো এখানে আছে কত? 6, আর এই 6 আর এই 1 যোগ করলে কত হবে? 6 যোগ করলে কত হবে? 7। এই 7-এর সাথে 61 যোগ করলে কত হবে? 68। তাহলে হবে কত? যেমন 1961, শেষের দুই সংখ্যা যোগ করলে কত? 6 আর 1 যোগ করলে 7, এর সাথে যদি 7 যোগ করি তাহলে হবে কত? 1868। এইভাবে মনে রাখি আমি, হ্যাঁ। 1868 জন্মগ্রহণ করছে প্রমোদ চৌধুরী। এরপরে দেখো এই যেহেতু এখানে হচ্ছে কি তো লাস্টে 8 আছেই, এই 68-র সাথে যদি আমি আবার 8 যোগ করি কত হবো? 76। তাহলে বেগম রোকেয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে 1876। এর সাথে যদি আমি 2 বাদ দিই তাহলে হবে কত? মানে 6-এর সাথে যদি 76-এর সাথে যদি 4 যোগ করি তাহলে হবে কত? 80। এইভাবে মনে রাখতে পারবো, হ্যাঁ। তারপরে 1941 দেখো এই 4 একে যোগ করলে কত? 5। তাহলে 41-এর সাথে 5 যোগ করলে কত হবো? 46। এই যে দারুণ টেকনিক কিন্তু, হ্যাঁ। এই 46-এর সাথে আবার 8 বাদ দিলে 38, 38-এর সাথে আবার 6 বাদ দিলে 32। এইভাবে আমি মনে রাখি। তাহলে আমরা এই নাম্বারটি মনে রাখবো 01861687680। আর নিচেরটা আমরা মনে রাখবো 01941463832। এই একটি দারুণ টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু এদের জন্মসাল মৃত্যুসাল মনে রাখতে পারি, কারণ বিভিন্ন পরীক্ষায় বা এমসিকিউতে এইগুলো কিন্তু এসে থাকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের এরকম ক্লাস পেতে আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা, হ্যাঁ। আর আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে। গ্রুপগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব, সবাই জয়েন হয়ে নিবা। সবাইকে ধন্যবাদ।